আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালিতে ফেসবুক মনিটাইজেশনের জন্য কিভাবে টিন সার্টিফিকেট এড করবেন? ইতালিতে ফেসবুক মনিটাইজেশনের জন্য কিভাবে টিন সার্টিফিকেট এড করবেন? আমাকে অনেক মানুষ এসএমএস করছে। তার মধ্যে ইকবাল হোসেন ভাইয়া এসএমএস করছে যে কিভাবে টিন সার্টিফিকেট এড করব। এমডি ইমরান হোসেন ভাইয়া কমেন্ট করলো যে ভাইয়া কিভাবে টিন সার্টিফিকেট এড করব। আহমেদ হৃদয় আহমেদ হৃদয় ভাইয়া কমেন্ট করলো ভাইয়া কি বাংলাদেশের অ্যাড্রেস দিব না ইটালির অ্যাড্রেস দিব। তাই এই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। মোবাইলের স্ক্রিনে চলে যাই, চলুন শুরু করা যাক। আমরা চলে আসলাম ফেসবুকে। তাই এন হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, এন জন্ম তারিখ, তারপর হলো কান্ট্রি। তাই আমার ফার্স্ট নেম হলো, আমার নাম যেমন এমডি হিজবুল্লাহ, তাই আমার ফার্স্ট নেম হলো এমডি আর লাস্ট নেম হলো হিজবুল্লাহ। তা তা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেল। তাহলে এখন হলো জন্ম তারিখ। তার জন্ম তারিখ হলো 7/3/2004, আমার যে জন্ম তারিখ। তা 7 মার্চ 2024। এটা হলো কান্ট্রি। যেহেতু আমরা ইটালিতে আসছি, আমাদের ইটালির সব ডকুমেন্ট, তাহলে আমরা ইটালি দিব না, বাংলাদেশ দিব না। আর যদি বাংলাদেশ দেন তাহলে আপনার ইনকামটা, যে ফেসবুকে যে টাকাটা পাবেন, ইনকামটা অনেক কম আসবে, আর ইটালিতে দিলে অনেক বেশি আসবে। তাহলে আমাদের কান্ট্রি দেওয়া হয়ে গেল। তা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে আসলাম। তো এন হলো কান্ট্রি দেওয়া আছে উপরে, তারপরে বিজনেস টাইপ হলো প্রথমটাই দিয়ে দেবেন। তারপরে আমরা নেক্সটে চলে যাব। তারপরে এই জায়গায় নাম দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া আছে, প্রাইমারি অ্যাড্রেস। তাই যেহেতু আমরা ইটালিতে আছি, আমরা ইটালির অ্যাড্রেসে দেবো। অ্যাড্রেস দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের অ্যাড্রেস দেওয়া যাবে না। আপনি যে শহরে আছেন এই শহরের অ্যাড্রেসটাই দিবেন, বা যে বাসাতে আছেন, বা কোনো রেস্টুরেন্ট, চাইনা রেস্টুরেন্টে কাজ করেন, রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে দিলে সমস্যা নেই। তাই আমি তাকে বিয়া গালিলেও গালিলে চিনকন্তা কত্র। তাই আমার সিটটা হইলো পিয়েলতলা, আর মিলানোর মানে প্রভিন্সে এটা হইলো লাম্বার দিয়া। মিলানো প্রভিন্সিয়া হইলো লাম্বার দিয়া। তা আমরা নাম্বার দিয়েই দেব। নাম্বার দিয়ে দেওয়া হলো। তারপরে পোস্টাল কোড, আপনি যে শহরে আছেন এই শহর ক্রমে চার্জ দিলেই হবে। পোস্টাল কোড কত? তা আমার হইলো 2096। তারপর হইলো ফোন নাম্বার 3509366972। তারপরে ইমেল, আর এই নাম্বার, আমার ইমেলটা দিতেছি। তারপরে এই নাম্বারে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এমডি হিজবুল্লাহ, জিমেইল 972 gmail.com। তারপরে হলো আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টিন সার্টিফিকেট, যার জন্য আমাকে অনেক মানুষে কমেন্ট করছে। টিন সার্টিফিকেট হলো ইটালির হলো কদিসি ফিসকালে এবং তেসরা শ্রেণীতে, যার মধ্যে 16টা নাম্বার আছে। এই নাম্বার দিয়ে আমরা কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টে কাজ করি। এটা হলো আমাদের টিন সার্টিফিকেট। বাংলাদেশেও যেমন আলাদা টিন সার্টিফিকেট বানাইতে হয়, ইটালিতে তো এরকম কোনো টিন সার্টিফিকেট বানাইতে হয় না। আপনার টিন সার্টিফিকেট আপনার কদেশি স্কেলের নাম্বার, যে 16 নাম্বার দিয়ে আমরা কন্ট্যাক্টে কাজ করি। ইটালিতে সবকিছু চলে এই 16 নাম্বারের উপরে। এই 16 নাম্বারটাই আমরা কদেশি ফিসকালের টিন সার্টিফিকেট হিসাবে ব্যবহার করে ইটালিতে। তাই আমরা টিন কদেশি ফিসকালেরটা দিয়ে দিব। আমার ওয়েট করেন, MDX SBL, যা আমরা এটা লিখে দিতেছি, ওয়েট করেন। আমাদের লেখা শেষ হয়েছে। তারপর হলো ব্যাট বা গেস্ট, এর জায়গায় আপনারা লিখবেন 1234। 1234 লেখা হয়ে গেলে তারপরে আপনারা ঠিক চিহ্ন দিয়ে নিচে ঠিক চিহ্নটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তা আমরা নেক্সটে চলে আসলাম। তারপরে হলো ব্যাংক কার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাংক কার্ড। আর ইটালিতে আমরা যারা থাকি সবারই ব্যাংক কার্ড আছে, কারো ব্যাংক কার্ড বাকি নেই। যাদের কাগজ আছে সবারই ব্যাংক কার্ড আছে, যারা কাজ করে তাদের সবারই ব্যাংক কার্ড আছে। তাহলে আমরা কি করব, ব্যাংক কার্ডের ব্যাংক ট্রান্সফার যেটা, এটার মধ্যে হলো আপনার $25 হলে আপনি আপনার ব্যাংকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে। 1 মাসের টাকা যদি $25 হয়, তাহলে আমরা কি করব, আমরা ব্যাংক ট্রান্সফার 2 নম্বরে টাচ করব বা ক্লিক করব। ব্যাংক ট্রান্সফার, তা আমরা ক্লিক করার পরে কান্ট্রি, কেন ব্যাংক কান্ট্রি, যেহেতু আমরা ইটালিতে ব্যাংক বানাইছি, তাহলে আমাদের ইটালির এই কান্ট্রি।
তাহলে আমাদের ইটালি কান্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকে যে টাকাটা আসবে এটা হলে ইউরো আসবে, আপনার ডলার মানে কাম্বিয়ার হয়ে ইউরো আসবে। তাহলে আমাদের এখানে হলো ফার্স্ট নেম, যেহেতু আপনার নাম দিয়ে যদি ব্যাংক কার্ড খোলা হয় তাহলে আপনি যে মানুষটাই আপনি এই যে সেট আপটা করতেছেন আপনার সবকিছু আপনারই থাকতে হবে, যেহেতু আপনার নাম দিয়ে খোলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার নাম দিবেন ব্যাংক অ্যাকাউন্টটা। তাই এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে এবার লাস্ট নেম দিয়ে দিবেন, তারপরে হলো আপনার ইবান, যে ইবানের মাধ্যমে আপনার কন্ট্রাক্টের কাজের টাকা যে পাঠায়, যে বনিফিকা করে, এই ইবান নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে চলে যাবেন।